হ্যালো ফ্রেন্ডস, আমি শুভাশিস আর আপনারা দেখছেন শিবম ইনফোটেক। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি রেডমি সিক্স আনবক্সিং করে দেখাবো আমি। যদি চ্যানেলটি ভালো লাগে বা ভিডিওটি ভালো লাগে, ভিডিওটির নিচে একটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব বাটন আছে, নিচে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল আইকন আছে, বেল আইকনে ক্লিক করুন। থ্যাংক ইউ। ফার্স্টে দেখে নেব রেডমি সিক্স একটি মিড রেঞ্জের হ্যান্ডসেট, যেটি রেডমি সিক্সে এবং সিক্স প্রো দুটোর মাঝামাঝিতে একটি সমতুল্য হ্যান্ডসেট। এটিতে ফিচার্স আছে, ফার্স্টে আমরা দেখে নিচ্ছি 12 মেগাপিক্সেল উইথ 5 মেগাপিক্সেল AI ডুয়েল লার্জ 1.25 আল্ট্রা মেগাপিক্সেল ক্যামেরা। এরপরে দেখছি যে 12nm Mediatek P22 Octacore প্রসেসর। এর ডিসপ্লে আছে 5.45 ইঞ্চিস, অর্থাৎ 13.8 সেন্টিমিটার ডিসপ্লে। এইচডি প্লাস, ফুল এইচডি নয়, কিন্তু এতে 18 নর্মাল এইচডি প্লাস ডিসপ্লে আছে। 18:9 বডি ডিসপ্লে রেশিও। ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে, আলট্রা ফাস্ট আনলকিং, ডুয়েল সিম, ডুয়েল স্ট্যান্ড বাই, এফডিডি এলটি, টিটিডি এলটি, WCDMA GSM, Octacore 2 GHz প্রসেসর, 3000 mAh ব্যাটারি, ন্যানো সিম, ডুয়েল ন্যানো সিম, দুটো সিম স্লটই ন্যানো, এবং তার সাথে মাইক্রো এইচডি কার্ড স্লট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, মুই 9 সম্ভবত আছে। এই ভ্যারিয়েন্টটি হচ্ছে গোল্ড, 3GB 32GB। এই হ্যান্ডসেটটির প্রাইস আছে 8,999 টাকা। আপনি আমার নিচে ডেসক্রিপশানে ফ্লিপকার্টের লিঙ্ক দেওয়া আছে বা এমআই স্টোরের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আপনি পারচেস করতে পারেন। 8,999 একটি মিড রেঞ্জের ফোন। তো ফার্স্টে আমি আনবক্স করে দেখাচ্ছি। ফার্স্টে একটি প্লাস্টিকের প্যাক করা আছে, এখানে একটি সিল আছে, সিলটা আমরা প্রয়োগ করছি। রেডমি সিক্স বক্সিং এর সাথে কি কি দিয়েছে দেখা যাক। সেট তো আছে, তার সাথে আছে ইউজার গাইড, ওয়ারেন্টি কার্ড, তার সাথে আছে চার্জার, নট এ ফাস্ট চার্জিং, 5V 1 অ্যাম্পিয়ার চার্জার। তার সাথে দিয়েছে ডেটা কেবল, সিম ইজেকশন টুলস, ডাটা কেবলটি সেই একই ডাটা কেবল, খুবই ছোট তারটি। এটা আমার মনে হয় যে সি টাইপ করলে বেটার হতো। রেডমি কেন বুঝতে পারি না যে রেডমি সি টাইপ ভার্সন কেন বার করছে না। সব নর্মাল পুরনো সেই একই সকেটের মোবাইল, এভরি টাইমস একই সকেটই মোবাইল বা হ্যান্ডসেট বার করছে, চার্জিং সকেট। এর থেকে সি টাইপ সকেটের লংজিভিটি, ডিউরেবিলিটি অনেক বেশি। আমরা হ্যান্ডসেটটি দেখে নিচ্ছি। এর সাথে আমি দেখে নিচ্ছি বিল্ড কোয়ালিটি কীরকম। বিল্ড কোয়ালিটি বলতে স্টাডি, মাচ বেটার দেন রেডমি 4। রেডমি 4-এর থেকে অনেক বেটার। হরাইজন্টাল ক্যামেরা, প্লাস্টিক বডি, ব্যাক কভারটি প্লাস্টিক বডি। এটা বিল্ড কোয়ালিটির দিক থেকে আমি আউট অফ 10 8 মার্কস, 8 আউট অফ 10 আমি মার্কস দেবো। এরপরে আসছে লুকস। এতে দেখে নেবো সিম স্লট, ডবল সিম স্লট আছে,
দেখে নিচ্ছি ডবল সিম শটের মধ্যে কি রকম ফিচার্স। এটি ওপেন করলাম, ন্যানো সিম, এটা সেকেন্ড সিম স্লট এবং ফার্স্ট সিম স্লটে দেখছি কি আছে, মেমোরি কার্ড ইনসার্টের জায়গা এবং একটি সিম, অর্থাৎ দুটো সিম, একটি চিপ, দুটো ইনসার্ট করতে পারবো। আমি এটা লাগিয়ে দিচ্ছি ট্রেটি। এটা আমরা দেখছি ভলিউম রকার্স, পাওয়ার বাটন, ফ্রন্ট উপর দিকে আছে 3.5mm হেডফোন জ্যাক, মাইক, হরাইজন্টাল ক্যামেরা, ডুয়েল হরাইজন্টাল ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ, ফিঙ্গারপ্রিন্ট, নিচে আছে স্পিকার, একদম নিচে আছে চার্জিং সকেট, মাইক, আর তো কিছু পড়ে রইল না। এদিকে দুটো সিম ট্রে, সামনে আছে ফ্রন্ট ক্যামেরা, সেন্সার, ইয়ার স্পিকার। ঠিক আছে, আমরা চালু করছি ফোনটি চালু করে দেখবো কীরকম। উপরে একটি প্লাস্টিক স্কিন পেপার মারা আছে, স্কিন পেপারটি আমরা তুলে দেবো। চালু হচ্ছে ফোনটি। লুকসের দিক থেকে আমি বলবো লুকসে 7 আউট অফ 10, কিন্তু খুব একটা আমার পছন্দ হয়নি লুকস, একটু ওভাল টাইপ, ওভাল। আচ্ছা, চালু হচ্ছে মুই 9, লাইটনিং ফাস্ট। নেক্সট করলাম ইংলিশ ইন্ডিয়া, রিজিয়ন ইন্ডিয়া, ইন্ডিয়া। নেক্সট এই ডিসপ্লে কোয়ালিটি আমি যদি বলি, ডিসপ্লে কোয়ালিটি ব্রাইট ডিসপ্লে 5.45 ইঞ্চি ডিসপ্লে আছে, অ্যাক্টিভিটি 295 ppi, ডিসপ্লে কোয়ালিটি সানলাইটে রোদ্রে যে ব্রাইটনেস আছে ডিসপ্লের তাতে যথেষ্ট ভালো হয়ে যাবে স্ক্রিনটি, খুব একটা প্রবলেম হবে না। ডিসপ্লে তো ফুল এইচডি নয়, এটা শুধু নর্মাল এইচডি প্লাস। নেক্সট করলাম সেট পাসওয়ার্ড, নেক্সট কমপ্লিট সেটআপ। ডিসপ্লে কোয়ালিটির হিসাব থেকে আমি আউট অফ 10 8 পয়েন্টস আমি দেবো, ডিসপ্লের যে রেশিও 18:9, ডিসপ্লে বডি রেশিও, ডিসপ্লে ফুল স্ক্রিন ডিসপ্লে, কিন্তু হালকা বিট আছে, নিচের দিকটা একটু গ্যাপ, ব্যাক সুইচগুলো সব নেভিগেশন কিগুলো আছে সেগুলো সব ডিসপ্লের মধ্যেই আছে, আগে যেমন নিচে থাকতো সেটা ডিসপ্লের মধ্যেই করে দিয়েছে। দুটো বডি বিট আছে, পেছনে ফিঙ্গারপ্রিন্ট, অ্যাপস লোডিং হচ্ছে। এর যে আপডেট ফার্স্ট টাইম আমি চালু করার পরই ফার্স্ট টাইম আমি 1.3 GB আপডেট সম্ভবত। এটা ওয়েস দেখবো আমরা, ওয়েসের কি ফিচার্স আছে, সেটিংস, এতে ওয়েস এটা ওয়েস আছে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও ভার্সন, পাওয়ারফুল পারফরমেন্স,
2.0 GHz clock speed, Mediatek P22 Octacore processor আছে, MI apps very decent, MI খুবই ফাস্ট, MI অ্যাপস যে চালু করার পর 1.3 GB আপডেট, কিন্তু মুই ভার্সন চেঞ্জ হয়নি, স্টেবল মুই গ্লোবাল 9.6 স্টেবল ভার্সনই আছে, মুই 10 আপডেট হয়নি। 1.3 GB আপডেট করার পরও কেন যায় না, এরা আপডেট দেয় না, বুঝতে পারি না। এরপরে আমরা দেখে নেবো স্টোরেজ আছে 32 GB, র্যাম আছে 3 GB র্যাম, 32 GB ফোন মেমোরি অর্থাৎ ইন্টারনাল মেমোরি, এক্সপেন্ডেবল মেমোরি 256 GB, আমরা এক্সপেন্ডেবল মেমোরি কার্ড ইনসার্ট করতে পারবো। এর যে ফোন মেমোরি আছে তার মধ্যে আমরা দেখে নেবো কতটা ইউজ হচ্ছে, 23 GB আউট অফ 32 GB, 32 GBর মধ্যে 23.89 সামথিং, 22 সামথিং এরকম আমি ইউজেবল, মানে অর্থাৎ আমি ইউজ করতে পারবো, আদার্স অ্যাপস ডাউনলোড করতে পারবো, স্টোরেজটা আমি ইউজ করতে পারবো। এরপরে আর একটা জিনিস, এর মধ্যে ওটিজি কম্পোর্টেবল, অর্থাৎ আমি এতে ওটিজি পেন ড্রাইভ, ওটিজি কার্ড রিডার উইথ সিম নিয়েছি, এতে ইনসার্ট করে আমি অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, এরপরে আসছি নেটওয়ার্ক। এর নেটওয়ার্ক আছে ফুল, মানে ওয়েল নেটওয়ার্ক, ভালো ক্যাচ করছে নেটওয়ার্ক, ওয়াইফাই কোয়ালিটি অফ ওয়াইফাই, জেসে ওয়াইফাই কানেক্টিভিটি, বেটার ওয়াইফাই কানেক্টিভিটি। রেডমির তো আলাদা একটি ফিচার্স আছে, ওয়াইফাই কানেক্ট করে সেটিকে আবার শেয়ার করা যায় পাসওয়ার্ড, ব্লুটুথ কানেক্টিভিটি 4.2, হটস্পটও ভালো, এতে নেটওয়ার্ক কানেক্টিভিটিতে কোনো প্রবলেম নেই। এরপর আসছি ফিঙ্গারপ্রিন্ট, এখানে আমি অ্যাড ফিঙ্গারপ্রিন্ট করছি, প্যাটার্ন লক চাইছে, প্যাটার্ন লকটা মেরে দিলাম। এবার এখানে অ্যাড ইউর ফিঙ্গার, আমি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করছি, খুব তাড়াতাড়ি ফিঙ্গারপ্রিন্টটি অ্যাড হয়ে গেল। এবার আমি ব্যাকে চলে এলাম, আমি স্ক্রিনটি বন্ধ করলাম, টাচ করছি, সঙ্গে সঙ্গে আল্ট্রানিং ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট কোয়ালিটি। সাথে সাথেই চালু হয়ে যাচ্ছে, মানে আনলক হয়ে যাচ্ছে। সাথে সাথে চলে যাচ্ছে ডিসেন্টলি ফাস্ট। এরপরে আমরা দেখবো ফেস আনলকটা আমরা দেখে নেব। ফেস আনলক অ্যাড ফেস ফার্স্ট টাইম অ্যাড করতে হবে। সিকিউরিটি ফেস আনলক কোথায়, এরপর আমি দেখে নেব ফেস আনলক ফিচার্সটি। এখানে ফেস আনলক অ্যালাউ করে দিয়েছি, আমি ফোনটি অফ করলাম, ফোনটি চালু করলাম, সাথে সাথেই খুলে যাচ্ছে। ফোনটি আমি চালু করলাম, জাস্ট ঘোরালাম, সাথে সাথেই ফেস আনলক হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। ভালো ফেস আনলক ফিচার্সটি ভালোই দিয়েছে। ফেস আনলক যে খুব একটা ভালো বলবো তা নয়, অ্যাভারেজ মোটামুটি। এর ওভারঅল রেটিংস হচ্ছে আউট অফ
টেন যে প্রসেসর এই যে পারফরমেন্স হেভি গেমের জন্য কিন্তু খুব একটা বেটার নয়। লো রেজুলেশন গ্রাফিক্সের যে গেমগুলি আছে সেইগুলোতে কোনো রকম এফেক্ট পড়বে না। প্রাইস রেঞ্জ অনুযায়ী ঠিকই আছে, কিন্তু হাইফাই পাবজি, কাউন্টার স্ট্রাইক, এসব যে হাইফাই নোভা 3 একটু গ্রাফিক্সে একটু ফোনটাতে একটু প্রবলেম হবে, কিন্তু লো গ্রাফিক্সের গেম আরামসে চলবে। এর অডিও কোয়ালিটির নিচে ব্যাকেতে স্পিকার হয়, জাস্ট আপনি যদি ফোনটা রেখে দেন এরকমভাবে, তাহলে আপনি শুনতে খুবই কম পাবেন। কোনো ফোন এলে বা যাও কিছু হলে শুনতে খুবই কম পাবেন। এমনি যদি পকেটে থাকে তা তো মানে পুরো গার্ড হয়ে যাচ্ছে না, পুরো স্পিকারটি গার্ড হচ্ছে, তার জন্য এর লাউডনেস খুবই কম। এই ফিচার্সটার জন্য মানে এই কোয়ালিটির জন্য আমি অডিও রেটিংস হিসেবে 7/10 আমি দেবো। ভিডিও নো কম্পারিজন, ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো। ভিডিও মানে ডিসপ্লে পিপিআই 295 না, এই বাজেটের মধ্যে ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো। কিন্তু এই যে অডিও হেডফোন লাগিয়ে যদি আপনি অডিও শোনেন, এতে অডিও এনহ্যান্স অপশান আছে। অডিও হেডফোনেতে অসাধারণ কোয়ালিটি। ইলেকট্রনিক্স, এই যে ক্যামেরা আছে 12.5 মেগাপিক্সেল ক্যামেরা আছে, ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে 5 মেগাপিক্সেল। ক্যামেরা কোয়ালিটি সফট, গুড কালার। এতে একটি ফিচার্স আছে যেটা ইলেকট্রনিক্স ইমেজ স্টেবিলাইজেশন আছে, কিন্তু এর যে লো লাইট ক্যামেরা খুব একটি ভালো নয়। লো লাইট শটগুলো খুব একটি ভালো নয়, নট গুড। এআই পোর্ট্রেট মোড আছে এতে ক্যামেরার পারফরমেন্স হিসেবে রেটিংস যদি বলতে চাই তাহলে 8/10। যদি ভিডিওটি ভালো লাগে নিচে লাইক বাটন আছে, লাইক করে দিন, শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আজকে এখানে পর্যন্তই। এরপরে আমরা নিয়ে আসবো নোকিয়া 5.1 6 প্রো। এই হ্যান্ডসেটগুলো আমরা পরে আনবক্সিং করে দেখাবো। থ্যাংক ইউ।